আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 5ই জুন শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কালই সই করেছিলেন আর শুক্রবারই পুলিশের কাছে ছুটছেন ঋতব্রত সহ এক ঝাঁক তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক। মানুষের ছদ্মবেশে সাপ, ঋতব্রতকে আক্রমণ করেও দিলীপকে ফোন বাবুলের, ফের ফুল বদলের ইঙ্গিত। মমতার অবশিষ্ট তৃণমূলকেও শেষ করতে চান অধীর, ঘাসফুল কর্মীদের কংগ্রেসে যোগদানের ডাক। বন্ধুর জন্য বড় পদক্ষেপ, রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়ল টিভিকে, জোট রাজনীতিতে নয়া বার্তা বিজয়ের। দিদি থেকে দূরত্ব, কংগ্রেসের পথে 60 বিধায়ক, ঋতব্রতর দাবি ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। বিধায়কদের পর মমতার হাত ছাড়ছেন অন্তত 20 জন সাংসদ, কারা তারা? জল্পনা তুঙ্গে। মমতা আমাকে একবার অনুরোধ করুন, দায়িত্ব নিয়ে বিধানসভায় পাঠাবো, উপায় বাতলে দিলেন হুমায়ুন। সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় গ্রেপ্তার দেবাশিস ঘনিষ্ঠ, টাকা এসি বেডরুম কাণ্ডে ধরা পড়ল পরিতোষ দত্ত। গ্রেপ্তার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগ, পুরুষ সদস্যদের গ্রেপ্তারি বেড়ে 5। তিনি অসুস্থ, তাকে 14 দিন দেয়া হোক, মেসি কাণ্ডে বিধাননগর পুলিশের কাছে সময় চাইলেন অরূপ বিশ্বাস। তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ, সরগরম এলাকা। কালীঘাটে পরপর ফোন, ঋতব্রত শিবির ছেড়ে দিদির কাছে ফিরতে চাইছে তৃণমূল এমএলএরা। দিল্লির সেই 13 মিনিটেই কি লেখা হলো তৃণমূলের ভাগ্য, দল বাঁচাতে মমতার চরম পদক্ষেপ। ঋতব্রতদের শিবিরে আজ যোগ আরো এক বিধায়কের, এবার কে? তৃণমূলের বিদ্রোহী দলে কত হলো সংখ্যা? তাসের ঘরের মতো ভাঙছে দল, দল ত্যাগীদের তীব্র আক্রমণ করে মমতার পাশে মহুয়া। সই তালিকা গোপন কেন, কিসের লুকোচুরি? তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের 4 প্রশ্নে বিঁধলেন কুণাল ঘোষ। যে কোনো মুহূর্তে কি গ্রেপ্তার হবেন অভিষেক? দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। দলনেত্রীর মস্ত ভুল, দুর্নীতি রুখতে কঠোর হননি মমতা, তৃণমূলের ঐতিহাসিক ভাঙনের পরই বাবুলের বিস্ফোরক পোস্ট। গ্রেপ্তার হবেন মমতা, দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর। শহরে এত বেআইনি কেন, ফিরাতকে সরাসরি তলব করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। প্রশাসনিক বৈঠকে কুণাল ঘোষ, হকার উচ্ছেদ আটকাতে আর্জি মুখ্যমন্ত্রীর কাছে, কি বললেন শুভেন্দু। সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় গ্রেপ্তার দেবাশিস ঘনিষ্ঠ, টাকা এসি বেডরুম কাণ্ডে ধরা পড়ল পরিতোষ দত্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছে বিস্তারিত খবরে। গ্রেপ্তার হবেন মমতা, দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নতুন করে বিতর্কের ঝড় উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। সম্প্রতি তার একটি বক্তব্যকে কেন্দ্র করে দেশবিরোধী মন্তব্যের অভিযোগ তুলে ফের এফআইআর দায়ের করা হয়েছে বলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী শিবিরের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্য দেশের সাংবিধানিক কাঠামো ও জাতীয় স্বার্থের পরিপন্থী। সেই অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি সহ বিরোধী দলগুলি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। তাদের দাবি, সাধারণ মানুষের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হলে শাসক দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ উঠলে প্রশাসন নীরব থাকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই মুখ্যমন্ত্রীকে হেনস্থা করার চেষ্টা। দলের একাধিক নেতা দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সংবিধান ও গণতন্ত্রের পক্ষে কথা বলেন, তাই তাকে দেশবিরোধী বলার কোনো ভিত্তি নেই। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে এফআইআর দায়ের হলেই গ্রেপ্তার অবশ্যম্ভাবী নয়। অভিযোগের গুরুত্ব, প্রমাণ ও তদন্তের অগ্রগতির উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। তবে বিরোধীদের লাগাতার আক্রমণ এবং রাজনৈতিক উত্তাপের জেরে বিষয়টি এখন রাজ্যের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কেউ মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ কড়া সমালোচনা করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে আরও সংঘাত বাড়তে পারে।
শহরে এত বেআইনি কেন? ফিরাদকে সরাসরি তলব করলেন মুখ্যমন্ত্রী। সরব শুভেন্দু। রাজ্যের প্রশাসনিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে কলকাতায় বেআইনি নির্মাণ, হকার সমস্যা এবং বিভিন্ন অনিয়ম নিয়ে। সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা শহরের একাধিক বেআইনি নির্মাণ ও নিয়ম ভঙ্গের ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। সূত্রের খবর, বৈঠকের মাঝে কলকাতার মেয়র তথা পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে সরাসরি তলব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন, শহরে এত বেআইনি কেন? মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থানের পর প্রশাসনের অন্দরমহলে ব্যাপক চাপ তৈরি হয়েছে বলেই জানা যাচ্ছে। বৈঠকে নাকি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের অসুবিধা বাড়িয়ে কোনো বেআইনি দখল বা অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না। বিশেষ করে রাস্তা দখল, ফুটপাত দখল এবং অনুমতি ছাড়া বহুতল নির্মাণ নিয়েই তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রশাসনিক সূত্রের দাবি, খুব দ্রুত কলকাতা পুরসভার পক্ষ থেকে বড়সড় অভিযান শুরু হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধী শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, এতদিন পরে মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙলো। কলকাতায় বছরের পর রাজনীতি, বছর ধরে দুর্নীতি আর বেআইনি কাজ কার মদতে চলছে মানুষ জানে। তার দাবি, শুধুমাত্র বৈঠকে ধমক দিয়ে সমস্যার সমাধান হবে না। এখন নজর থাকবে কলকাতা পুরসভা এবং প্রশাসন পরবর্তী সময়ে কি পদক্ষেপ নেয় কার দিকে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ঘিরে। বিজেপি নেতা দিলীপ ঘোষের একের পর এক বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি সত্যি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক? সম্প্রতি বিভিন্ন সভা ও সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ দাবি করেছেন, সময় বদলেছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গে তিনি বলেন, অতীতে সাধারণ মানুষ ভয়ে অভিযোগ জানাতে পারতেন না, কিন্তু এখন আইন নিজের পথে চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। এর পাশাপাশি কলকাতা পুরসভার নোটিশ ইস্যুতেও অভিষেককে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। তার দাবি, 15 বছরের অপরাধের হিসেব হবে, যা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ায়। অন্যদিকে তৃণমূল শিবির অবশ্য বিজেপির এই মন্তব্যকে পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করছে। দলের নেতাদের বক্তব্য, তদন্ত বা আইনি প্রক্রিয়াকে সামনে রেখে বিরোধীরা শুধুমাত্র রাজনৈতিক চাপ তৈরি করতে চাইছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনো পর্যন্ত গ্রেপ্তারি প্রসঙ্গে সরাসরি কোনো বক্তব্য করেনি, তবে দলের অন্দরমহলে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে একাধিক দুর্নীতি মামলা, প্রশাসনিক তদন্ত এবং বিরোধীদের ধারাবাহিক আক্রমণের কারণে অভিষেককে নিয়ে চাপ ক্রমশ বাড়ছে। তবে এখনো পর্যন্ত কোনো তদন্তকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের ইঙ্গিত দেয়নি। ফলে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠলেও বাস্তবে কি পদক্ষেপ হয় সেদিকেই নজর রাজ্যবাসীর। কলকাতার রাজনৈতিক মহলে নতুন করে জোর জল্পনা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে ঘর ওয়াপসি নিয়ে। সূত্রের খবর, গত কয়েকদিন ধরে কালীঘাটে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ মহলে একের পর এক ফোন আসছে কয়েকজন তৃণমূল বিধায়কের তরফে, যাদের অনেকেই সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এখন পরিস্থিতি বদলাতে শুরু করতেই তারা ফের দিদির নেতৃত্বেই নিরাপদ, এমন বার্তা দিতে চাইছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রের দাবি, সাম্প্রতিক সাংগঠনিক টানাপোড়েন এবং একাধিক বিতর্কের পর অনেক বিধায়ক বুঝতে পারছেন যে মূল সংগঠন থেকে দূরে গেলে আগামী নির্বাচনে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। সেই কারণে তারা সরাসরি কালীঘাটের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। কেউ কেউ নাকি ঘনিষ্ঠ নেতাদের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন যে তারা প্রকাশ্যে আবার মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্য জানাতে প্রস্তুত। অন্যদিকে ঋতব্রত শিবির অবশ্য এই সমস্ত জল্পনাকে মন গড়া প্রচার বলেই উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, দলে মতভেদ থাকতেই পারে, কিন্তু ভাঙনের কোনো প্রশ্ন নেই। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে চাপা অস্বস্তি ক্রমশ স্পষ্ট হচ্ছে। বিশেষ করে যেসব বিধায়ক নিজেদের এলাকায় সংগঠন দুর্বল হওয়ার আশঙ্কা করছেন, তারা এখন সরাসরি নেতৃত্বের আশ্রয় নিতে চাইছেন। এই পরিস্থিতিতে কালীঘাটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মুখ্যমন্ত্রী এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জোর রাজনৈতিক হিসাব নিকাশ। আগামী কয়েকদিনে আরো কয়েকজন নেতা অবস্থান বদলাতে পারেন বলেই জল্পনা তুঙ্গে।
ফুটবল তারকা লিওনেল মেসিকে ঘিরে বিতর্কিত মেসি কাণ্ড, এর তদন্তে নতুন মোড়। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের আইনজীবী বিধাননগর পুলিশের কাছে লিখিতভাবে সময় চেয়ে আবেদন করেছেন। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তদন্তে হাজিরার জন্য অন্তত 14 দিনের সময় চেয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি মেসি সংক্রান্ত একটি বিতর্কিত অনুষ্ঠান ও আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করে বিধাননগর কমিশনারেট। সেই মামলায় কয়েকজন আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এখনো সংগ্রহ করা বাকি। সেই কারণে অরূপ বিশ্বাসকে নির্দিষ্ট দিনে হাজিরা হতে বলা হয়েছিল। তবে তার পক্ষের আইনজীবী জানান, মন্ত্রী বর্তমানে অসুস্থ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন, তাই দ্রুত হাজিরা দেওয়া সম্ভব নয়। অন্যদিকে বিরোধী শিবির ঘটনাকে হাতিয়ার করে রাজ্য সরকারকে আক্রমণ শুরু করেছেন। বিজেপি ও কংগ্রেস নেতৃত্বের দাবি, তদন্তের মুখে পড়তেই সময় নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, আইন মেনেই সময় চাওয়া হয়েছে এবং এতে অস্বাভাবিক কিছু নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মামলার আগামী কয়েকদিনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুলিশ 14 দিনের আবেদন মঞ্জুর করবে নাকি দ্রুত হাজিরার জন্য চাপ বাড়াবে, এখন সেদিকেই নজর রাজ্য রাজনীতির। শাসক দলের অন্দরে ভাঙনের জল্পনা আরো তীব্র হলো এবার সাংসদদের ঘিরে। একের পর এক বিধায়কের অসন্তোষের খবরের মাঝে রাজনৈতিক মহলে এখন নতুন চর্চা। মমতা ব্যানার্জির হাত ছাড়তে পারেন অন্তত 20 জন তৃণমূল সাংসদ। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু দিল্লি ও কলকাতার রাজনৈতিক করিডরে জল্পনা তুঙ্গে উঠেছে। সূত্রের দাবি, দলের অন্দরে দীর্ঘদিন ধরে সাংগঠনিক সিদ্ধান্ত, টিকিট বন্টন এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভ জমেছিল একাংশ সাংসদদের মধ্যে। সম্প্রতি কয়েকজন সাংসদদের দিল্লিতে গোপন বৈঠকের খবর সামনে আসতেই জল্পনা আরো বেড়ে যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা নির্বাচনের আগে দলের ভিতরে শক্তির ভারসাম্য বদলানোর চেষ্টা চলছে। কেউ কেউ আবার মনে করছেন, বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ শুরু করছেন অসন্তুষ্ট নেতাদের একাংশ। এই আবহে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, কারা সেই সম্ভাব্য বিদ্রোহী সাংসদ। যদিও নির্দিষ্ট কোনো নাম এখনো প্রকাশ্যে আসেনি, তবে দক্ষিণবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের সাংসদদের নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। শাসক দলের অন্দরে এই পরিস্থিতি নিয়ে অস্বস্তি বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত জল্পনাকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করা হয়েছে। দলের একাধিক নেতা জানিয়েছেন, তৃণমূল সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী কয়েক সপ্তাহ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। তৃণমূলের অন্দরে বাড়তে থাকা রাজনৈতিক টানাপোড়েনের মাঝে ফের বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একবার অনুরোধ করুন, আমি দায়িত্ব নিয়ে বিরোধীদের ভেঙে আবার তৃণমূলকে শক্তিশালী করে বিধানসভায় পাঠাবো। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। হুমায়ুন কবিরের দাবি করেন যে রাজ্যের বিভিন্ন জেলায় এখনো তৃণমূলের সংগঠন যথেষ্ট শক্তিশালী রয়েছে, তবে কিছু নেতার ভুল সিদ্ধান্ত, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার কথায়, দলের অনেক কর্মী এখনো দিদির ওপর আস্থা রাখেন, শুধু সঠিক নেতৃত্ব ও কড়া সাংগঠনিক বার্তা প্রয়োজন। তিনি আরো ইঙ্গিত দেন, প্রয়োজনে তিনি নিজেই জেলায় জেলায় সভা করে কর্মীদের একত্রিত করতে প্রস্তুত। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সাম্প্রতিক সময় তৃণমূলের একাধিক নেতা বিধায়কদের ক্ষোভ প্রকাশ এবং দল বদলের জল্পনার মধ্যে হুমায়ুনের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি। বিজেপির এক নেতা বলেন, তৃণমূল এখন নিজেদের অস্বস্তি টিকিয়ে রাখতেই ব্যস্ত, তাই এইসব নাটকীয় মন্তব্য সামনে আনা হচ্ছে। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে দলের অন্দরে হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, আগামী দিনে দলের সাংগঠনিক রদবদল ও রাজনৈতিক কৌশল তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতার আবহে ফের তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বুধবার বহরমপুরে এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি তৃণমূল কর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানান কংগ্রেসে। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল এখন আর আগের জায়গায় নেই, দলের ভেতরে ভাঙন শুরু হয়ে গিয়েছে। যারা সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাস করেন তারা কংগ্রেসে চলে আসুন।
অধীরের এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। তিনি আরো বলছেন, রাজ্যের সাধারণ মানুষ তৃণমূল সরকারের উপর আস্থা হারাতে শুরু করেছে। দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব এবং একের পর এক বিতর্কের কারণে ঘাসফুল শিবির দুর্বল হয়ে পড়েছে। তিনি বলছেন যে তার কথায় যে কর্মীরা এতদিন তৃণমূলের জন্য কাজ করেছেন তারা আজ অবহেলিত। কংগ্রেসই পারে তাদের সম্মান ও রাজনৈতিক ভবিষ্যৎ দিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য বিরোধী শক্তিশালী পুনরুজ্জীবিত করতে কংগ্রেস এখন তৃণমূলের অসন্তুষ্ট কর্মীদের টার্গেট করে সংগঠন বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূল এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। দলের এক মুখপাত্র কটাক্ষ করে বলেন, যে কংগ্রেস নিজেদের সংগঠনকে সামলাতে পারছেন না তারা আবার তৃণমূল কর্মীদের ডাক দিচ্ছে। বাংলার মানুষ জানেন কারা উন্নয়ন করছে, তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে লোকসভা ভোটের আগে বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে অধীরের এই কৌশলী বার্তা। আগামী দিনে তৃণমূলের অন্দরে অসন্তোষ বাড়লে কংগ্রেস সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।